আমি সোহিয়া আক্তার, শাহানাজ সোহানের ছোট বোন। গত 8 জুন আমার ছোট ভাই, ওর ওয়াইফ এবং তার ভাস্তা মানে আমার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে ওরা কাছারি বাড়িতে বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার পরে আমি ওই টাইমে আর কি আসি। তো যেহেতু আমি বাসায় আসি, সেই সুবাদে আমার ছোট ভাই আমাকে তাড়াহুড়া আমার সাথে দেখা করার জন্য ও চলে আসে আমার সাথে দেখা করার জন্য। তো ও তাড়াহুড়ার সুবাদে ও যখন ভেতরে যায় তখন হচ্ছে ওনারা মানে বাইকের জন্য, বাইক পার্কিং এর জন্য ওনারা টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু সেটার কোনো রিসিপ্ট ওনারা দেয় না। ওনারা রিসিপ্ট ছাড়াই ওনারা ওদেরকে ভেতরে ঢুকতে দিছে। তো ও যেহেতু তাড়াহুড়ার সুবাদে ও আসতে নিয়েছে, তখন ওনারা ওর বাইকটা আটকে দেয় এবং ওকে আটকে দেয়। আটকে দেওয়ার সুবাদে তাদের যে আচরণ ছিল খুব বেশি হিংসাত্মক এবং হিংস্র আচরণ ছিল। তারা প্রথম থেকেই যে এগ্রেসিভ মূলক যে আচরণগুলো দেখিয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমার ভাই ওনাদেরকে সরি বলেছে এবং আমার যে ছোট ভাইয়ের ওয়াইফ সেও ওনার সরি বলেছে যে আমাদের ভুল হয়েছে, যাই হোক আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে যেতে দেন। তো ওনারা সেটা না করে আমার ভাইয়ের ওয়াইফের গায়ে টাচ করে ওনারা আমার ছোট ভাইয়ের ওয়াইফকে আর কি ওনারা ভীষণ পরিমাণে হেনস্থা করে, যেটার অধিকার ওনাদের নাই। কারণ ওনারা একটা মেয়েকে এভাবে ওনারা হেনস্থা করতে পারেন না। আর আমার ছোট ভাই যেহেতু একজন প্রবাসী, ও এই সাজাদপুরে ও বেশ কিছুদিন হলো থাকে না। তো ওর এত কিছু জানার কথা না যে ওনারা টাকা নিয়ে রসিদ দিবে না, বা ওনারা যে পরবর্তীতে বিষয়টা অনেক বেশি সিক্রেট করবে, এটা আসলে ওর বোধগম্য না। তো যাই হোক, সেই সুবাদে ওরা ওখানে মারপিট হওয়ার পরে তো ওনারা গেটটা লাগিয়ে দিয়ে আমার ভাই এবং আমার যে সম্পূর্ণ আমার ভাইয়ের ওয়াইফকেও তারা বাইরে বের করে দিয়ে তাকে বেধড়ক মার দেয়। যে মার আমার মা নাই, ছোটবেলায় আমার মা মারা গেছে, আমরা 5 ভাই বোন। আমার ছোট ভাইটাকে আমরা অনেক কষ্টে বড় করেছি। আমরা কখনো একটা আঁচড় পর্যন্ত আমার ভাইটাকে দিই নাই। সেই ভাইটাকে তারা এমন করে মেরেছে, আমি আপনাদের বলে বোঝাতে, এই কষ্টটা একটা বোন ছাড়া আর কেউ পারবে না। তারপরে ওনারা সামনে মেরে ওনারা ক্ষান্ত হন নাই। ওনারা সরকারি কর্মচারী, ওনারা কিন্তু কোনো আইনের লোক না। ওনারা যদি আইনের লোক হতো, আমার ভাই অন্যায় করেছে, ওনারা ওকে আটকে রেখে ওনারা আইনের লোককে ফোন দিত। কিন্তু ওনারা কিন্তু সেটা করেনি। ওনারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। নিজের হাতে তুলে নিয়ে গেট থেকে মেরে গেট বন্ধ করে, মানে স্বৈরাচারী শাসক যেটাকে বলে, ওনারা নিজেরা এত বেশি নিজেদেরকে স্বৈরাচারী মনে করেছে যে আমরাই সবকিছু, আমাদের আইন লাগবে না। ওনারা কিন্তু প্রথমেই ওনারা আইনটাকে অশ্রদ্ধা করে ওনারা অডিটোরিয়ামের ভিতরে আমার ভাইটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার ভাইটাকে তারা এমন করে মেরেছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সিসি ক্যামেরায় সবই আছে। ওনারা মারার পরে আমার ভাই ওনাদের পায়ে ধরে পর্যন্ত মাপ চেয়েছে, ভাই মাফ করে দেন, আমি নিতে পারছি না। ওনারা ক্ষান্ত হন নাই। আমি একটা ক্যামেরাতে দেখলাম এক লোক পাগড়ি পরে মেরেছে, পাগড়ি পরে মেরে উনি শান্ত হয়নি, উনি পাগড়ি খুলে মেরেছে। মানে ওনারা এত বেশি স্বৈরাচারী, ওনারা এত মানে কি বলবো, মনে হচ্ছিল যে ওনারাই সবকিছু। তো ওনারা আমার ভাইটাকে মেরেছে, যতটুকু সিসি ক্যামেরায় আমরা দেখেছি সেটুকু তো ওনারা মেরেছে। সিসি ক্যামেরার বাইরে তাকে তো আলাদাভাবে শুইয়ে পুড়ে নির্যাতন করে, মাথায় মেরে, পিঠে মেরে, কানের পর্দাটা পর্যন্ত ওনারা ফাটিয়ে দিয়েছে, কোমরে মেরে, যে বাটাম দিয়ে তারা মেরেছে, বাটামে 2টা হুক ছিল, হুক সহ সে কোমরটা পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমরা আসলে খুব অসহায়, আমরা অসহায় দেখেই হয়তো আজকে আমাদেরকে এই পর্যায়ে এতদিন পরে এসে আমার ভাইয়ের বিচার চাইতে হয়েছে। আমার ভাইটাকে মেরেছে, ওরা ভালো কথা, তোরা মেরেছিস, তোরা বের করে দে, কিন্তু ওনারা সেটা করে নাই। ওনারা মেরে ওনারা 2 থেকে আড়াই ঘন্টা আমার ভাইটাকে আটকে রেখেছে। সাথে আমার ভাইয়ের ফোনটা ওনারা ভেঙেছে, ফোনটা কেড়ে নিয়েছে, একটা ফোনই ছিল আইফোন, ওনারা নিয়ে ওটা ভেঙেছে। সেটাতে ওনারা ক্ষান্ত হয় নাই। ওনারা আড়াই ঘন্টা আমার ভাইকে, আমার ধারণা মতে ওনারা আমার ভাইটাকে গুম করতে চেয়েছেন। ওনারা আমার ভাইটার জান কেন বের হলো না, আমার মনে হয় ওনারা এই জন্য খুব বেশি মানে আপসেট যে আমার ভাইয়ের জান কেন বের হচ্ছে না। ওনারা 2 ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত আমার ভাইটাকে, বিষয় কি থানায় কোনো অভিযোগ বা মামলা করছেন? জি, থানায় অভিযোগ করা হয়েছে। আমরা তখন আমাদের বিএনপি যারা
উচ্চপদস্থ যারা নেতা কর্মী আছে শ্রদ্ধেয় ওনারা এসেছেন, ওনারা এসে আমার ভাইটাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়েছেন। ছাড়িয়ে নেওয়ার পরে আমার ভাইটাকে ওনারা যখন বের করছে, ওনারা আমার ধারণা ওনারা শিখাই দিচ্ছে আমার ভাইটাকে যে তুই বাইরে বের হচ্ছিস, তুই কিন্তু বলবি না তোকে কোনো নির্যাতন করা হয়েছে। আমার ভাই ছেঁড়া জামা নিয়ে ওনারা এসে, আমার ভাই এসে বলছে না আমাকে কিছু করে নাই, কিন্তু যখনই আমরা তার জামা কাপড় তুলি তখন আমরা বুঝতে পারি যে আমার ভাইটাকে তারা অনেক বেশি মারপিট করেছে। তারপরে আমরা সাথে সাথে ওনারা, তখন যেহেতু মারপিট হয়, বিএনপির লোকজন আসে, ওনারা আসলে আমার মনে হয় ওনারা বাধ্য ছিল আইনের লোককে তখন ফোন করতে, যেহেতু বিএনপির নেতাকর্মীরা চলে গেছে। তো ওনারা আসার পরে, তারপরে আইনের লোক আসার পর ওনারা আমাকে জানালো যে, আমাদেরকে পরিবারকে জানালো যে আপনারা যান হসপিটালে যান, কাগজ নেন। আমরা হসপিটালে গেলাম, ওখানে সাধারণ একটা চিকিৎসা হলো। ওখান থেকে আমরা সেই চিকিৎসার কাগজ নিয়ে আমরা থানাতে যাই। থানাতে যাওয়ার পরে আমরা বেশ 1.5 ঘন্টা পর্যন্ত আমরা চেষ্টা করার পরে আমরা থানায় আসলে অভিযোগটা দিতে পারি। সেই অভিযোগ দেওয়ার পরে আমরা বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমার ভাই প্রচন্ড পরিমাণ অসুস্থ ছিল, আমরা বিছানা থেকে উঠতে পারিনি। তার একদিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, দ্বিতীয় দিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, কিন্তু আমাদের পুলিশ বা আইন আমাদের যে পদক্ষেপ, সাধারণ জনগণের জন্য যে পদক্ষেপটা নেওয়ার কথা, ওনারা সেই পদক্ষেপটা নেয়নি। তারপরে আমাদের পক্ষ থেকে একটা মানববন্ধন হয়। আমরা সুষ্ঠু মানববন্ধন করতে চেয়েছি, কিন্তু মানববন্ধনের মাঝখানে যে বা যারা যে এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা এই ঘটনাটাকে, আমাদের পরিবার এবং আমরা ভাই, আমরা শাহজাদপুরের লোকজন, আমরা কেউ এই ঘটনাটাকে সাপোর্ট করি না। আমরা এই ঘটনাটাকে সবাই বেশি নিন্দনীয় চোখে দেখছি, কারণ এটা আসলে আমাদের শাহজাদপুরের ঐতিহ্য। যদিও আমাদের প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো আছে ওখানে ওনারা কোনো আঘাত করেনি, কারণ তাদের উদ্দেশ্য ছিল ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিকে আঘাত করা, কোনো প্রতিষ্ঠান, কোনো জিনিসকে আঘাত করা হয়তোবা তাদের উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র ব্যক্তিকে তারা আঘাত করতে গিয়েছে। তো সেই সুবাদে ওখানে আঘাত করার পরে আমরা কিন্তু আমার ভাইটাকে নিয়ে ব্যস্ত, আমরা পরিবার এই জিনিস নিয়ে ব্যস্ত। মাঝখানে এগুলো কারা ঘটিয়েছে আমরা কিন্তু এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই, বা আমরা এই বিষয়টাকে সাপোর্টও করি না, বা আমরা জানিও না। যেখানে আমার ভাই মৃত্যু পথযাত্রী, আমি বলবো মৃত্যু পথযাত্রী ভাইকে আমরা সেবা যত্ন করছি, তার বিষয়ে আমরা আর কোনো, মানে হসপিটাল, আমার ভাই ছাড়া আমরা আর কোনো কিছু জানি না। থানা কি আপনাদের কি কোনো তদন্তে গেছে নাকি? না, ওনারা এই বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি। এবং আমি একটা কথা বলবো, যেটা যে আমিও যেহেতু সাধারণ একজন মানুষ, একজন জনগণ, একজন শাহজাদপুরের মানুষ, আমার ভাই একজন ভুক্তভোগী, আমি তার বোন, এখান থেকে বলবো আইন যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিত, এই যে শাহজাদপুরের সাধারণ জনগণ, ছোট ছোট বাচ্চারা যারা এই ধরনের যে অপরাধমূলক কাজটা করেছে, তারা হয়তো আর এই অপরাধমূলক কাজটা করতো না যদি আইন সাথে সাথে পদক্ষেপটা নিত। কিন্তু ওনারা সেটা করেন নাই। ওনারা সেটা না করে ওনারা কি করলো, যখন এই ভাঙচুরগুলো হলো তখন ওনাদের কাছে একটা অপশন চলে গেল, আমার ভাইকে তারা 1 নম্বর আসামি করে দিল। যে মার খেলো, যার সবকিছু নষ্ট হলো, তাকে বানালো তারা 1 নম্বর আসামি। 2 নম্বর আসামি আমাদের এলাকার সাধারণ জনগণ 50 জনের নামে অজ্ঞত মামলা করেছে। মানে এই যে সাধারণ জনগণকে, এই যে আইনের দ্বারা আমরা কি বুঝতেছি, আমরা যারা সাধারণ জনগণ, আইন আমাদেরকে কি শেখাচ্ছে? আইন আমাদের শেখাচ্ছে যে আমাদের প্রতি তোমরা আস্থা রেখো না, আমরা তোমাদের সাথে নাই। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা আজকে আমরা কোর্টে গিয়েছিলাম। তো কোর্টে যাওয়ার পরে আমরা চেয়েছিলাম যে এর একটা সুস্থ বিচার হোক, কারণ আমরা মারামারি টারামারি, আমরা এগুলো কোনো কিছুই পক্ষপাতী না, আমরা এগুলোকে কখনোই সাপোর্ট করি না যে আমরা মারের বদলে মার, আমরা এগুলো চাই না। আমরা চাই আইন তার সঠিক পদক্ষেপ নিক। যেহেতু আমাদের থানা থেকে এভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমাদের লাস্ট অপশন ছিল কোর্ট, সে কোর্টও আমাদেরকে আজকে মামলা নেয়নি। আমরা মামলা দিতে গিয়েছিলাম, কিন্তু ওখানে কিছু যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীগণ ছিল, তো এই জন্য ওনারা মামলা নেয় নাই। তো আমি আসলে কি বলছে, ওনারা বলেছে যে এখানে যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম আছে, সেহেতু এখানে আমরা এভাবে মামলা নিতে পারবো না। তাহলে শুধু কি মানুষ বলতে কি সরকারি কর্মকর্তা কর্মচারী? আমরা কি মানে কুকুর বিড়াল? আমরা সাধারণ জনগণ কি কুকুর বিড়াল? আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তারপরেও আমরা কোনো মানে আস্থার কোনো জায়গা পাবো না। আইন বলতে দুনিয়াতে কি কিছুই নেই? স্বৈরাচার শাসক গেছে, কিন্তু স্বৈরাচারী যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু যায় নাই। তারা আমাদের সাধারণ জনগণকে হেনস্থা করার জন্য
পদক্ষেপ নেওয়া। আমাদের এলাকায় কোনো ছেলে মানুষ থাকতে পারছে না। এটা কি শুধু আমার একার ভাইয়ের সমস্যা? আমাদের এলাকার সব ভাইয়ের সমস্যা। এটা শাহজাদপুরের ঐতিহ্য, আমরা জানি আমাদের ঐতিহ্যকে কিভাবে রক্ষা করতে হবে। ওনারা মাঝখান থেকে এমন ভাবে বিষয়টাকে তুলে ধরছেন যে আমরা ঐতিহ্যকে নষ্ট করছি। না, আমাদের ঐতিহ্যের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, ঠিক যেমন শ্রদ্ধা ছিল আইনের প্রতি। তো আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল বিধায় আমরা আমাদের যে লাস্ট 2-3 দিন গিয়েছে আমরা কোনো প্রকারের কোনো বাজে কাজ আমরা চাই যে যারা আসামি, যাদেরকে ওনারা আসামি করে, মানে যারা আসামি তারাই আবার ভুক্তভোগীদের আসামি করে তারা যে মামলাগুলো করেছে সেই মামলাগুলো থেকে দয়া করে আমাদেরকে সবাই রেহাই দেন। আমাদের অনেক হয়েছে, আমরা সাধারণ মানুষ, আমরা বাবা কোনো কিছু বুঝি না, আমরা শুধু মাফ চাই। আমাদেরকে এই জিনিস থেকে আমাদের রেহাই দেন। আমাদের জানের মূল্যে হলো আপনারা আমাদেরকে রেহাই দেন।